সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা অনার্স তৃতীয় বর্ষের নিউমেরিক্যাল অ্যানালাইসিস এই কোর্সটা শুরু করব। আজকের ক্লাসের আলোচনা হচ্ছে চ্যাপ্টার 1, এক চলক সমীকরণের সমাধান। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করি। আজকের ক্লাসে আমাদের চ্যাপ্টার 1-এর মধ্যে বাইসেকশন পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, বাইসেকশন পদ্ধতির মাধ্যমে x³ - 4x - 9 ইকুয়াল কত 0 সমীকরণের বাস্তব মূল নির্ণয় করো। এটা আমরা আজকে সমাধান করব। সমাধান করার আগে আমরা একটু বেসিক জেনে নিই, অর্থাৎ নিউমেরিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে একটু জেনে নিই। নিউমেরিক্যাল অ্যানালাইসিস মানে কি? সাংখ্যিক বিশ্লেষণ, সংখ্যা নিয়ে বিশ্লেষণ করা। ঠিক আছে, অ্যানালাইসিস করা। সংখ্যা নিয়ে বিশ্লেষণ করা মানে আমরা আসন্ন মূল, ঠিক আছে, আসন্ন মান, ঠিক আছে, কোনো সংখ্যার আসন্ন মান বের করা। ঠিক আছে, আসন্ন মান বের করে এটা সঠিকতা যাচাই করা হচ্ছে কি নিউমেরিক্যাল অ্যানালাইসিস, অর্থাৎ সাংখ্যিক বিশ্লেষণ। অর্থাৎ এই কোর্সের মধ্যে প্রায় প্রতিটা অধ্যায়ে সংখ্যা নিয়ে বিশ্লেষণ হবে। ঠিক আছে, আসন্ন মান নির্ণয় করা হবে। ঠিক আছে, এটা হচ্ছে কি নিউমেরিক্যাল অ্যানালাইসিসের মূল উদ্দেশ্য। তাহলে এখানে আজকে আমরা চ্যাপ্টার 1-এর মধ্যে এক চলক সমীকরণের সমাধান, এই অধ্যায়ের মধ্যে আমরা সমাধান বের করব। কোন একটা সমীকরণ দেওয়া থাকবে, ওই সমীকরণের সমাধান বের করব এবং সমাধানটার আমরা আসন্ন মান বের করব। অনেকগুলো মান থাকবে, তাদের মধ্যে আমরা বিশ্লেষণ করে একটা মান নিব, সেটা হচ্ছে কি ওই সমীকরণের বাস্তব মূল বা সমাধান। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয়েছে এক চলক সমীকরণের সমাধান। এই অধ্যায়ের মধ্যে আমাদের বেশি করে নিয়ম, অর্থাৎ এই কোর্সের মধ্যে বেশি করে আমাদের নিয়ম জানতে হবে। এখানে সংখ্যা তেমন কোনো গুরুত্বপূর্ণ নয়, সংখ্যাগুলো জাস্ট মুখস্থ করলে হয়ে যাবে। জাস্ট আমরা অঙ্কগুলো সমাধান করব, সমাধান করার সাথে সংখ্যাগুলো চলে আসবে। ঠিক আছে, তাহলে আমাদের সংখ্যাগুলো তেমন দরকার না, সংখ্যাগুলো শুধু মুখস্থ করলে হয়ে গেছে, যেভাবে আছে সেভাবে মুখস্থ করলে হয়ে গেছে। আর যখন আসবে তখন আমরা পদ্ধতির মাধ্যমে তখন বলে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 1-এর মধ্যে কি আলোচনা করব? বাইসেকশন বা ফলস পজিশন, নিউটন রেফসন, ইটারেশন, এই 4টা পদ্ধতি নিয়ে আলোচনা করব। এগুলোর কিন্তু আবার প্রমাণ রয়েছে। ঠিক আছে, বাইসেকশন পদ্ধতি, তারপর ফলস পজিশন পদ্ধতি, নিউটন রেফসন পদ্ধতি এবং ইটারেশন পদ্ধতি, এগুলোর প্রমাণ রয়েছে। আমরা প্রমাণ হচ্ছে একটা নির্দিষ্ট শুধু একটা, ওইটা প্রমাণ করলে হয়ে গেছে, অর্থাৎ এই পদ্ধতিতে করা প্রমাণ করা। কিন্তু আমরা প্রমাণটা পরে করব। ঠিক আছে, কারণ আগে আমরা এই পদ্ধতির মাধ্যমে আমরা সমাধানটা বের করে নিব, তারপরে পরবর্তীতে আমরা পদ্ধতিটা শুধুমাত্র প্রমাণ করে দিলে হয়ে গেছে। কারণ তোমার সমাধানগুলো অনেক ধরনের, শুধু একটা সমাধান জানলে বাকি সবগুলো সমাধান পারা যাবে। এই জন্য আমাদের সমাধানটা মেন। ঠিক আছে, সমাধান বের করতে হবে। তাহলে আমরা আজকে বাইসেকশন পদ্ধতি শিখব। কয়টা পদ্ধতি আছে এখানে? 4টা। বাইসেকশন পদ্ধতি, ফলস পজিশন পদ্ধতি, নিউটন রেফসন পদ্ধতি, ইটারেশন পদ্ধতি। ঠিক আছে, আচ্ছা, এখানে আমরা আগে বলেছিলাম? সংখ্যা নিয়ে করতে হবে, বিশ্লেষণ করতে হবে। নিউমেরিক্যাল অ্যানালাইসিস মানে সংখ্যা নিয়ে বিশ্লেষণ করতে হবে। সংখ্যা নিয়ে বিশ্লেষণ আর এক চলক সমীকরণের সমাধান আজকের ক্লাসে এক চলক সমীকরণের সমাধান। তো এক চলক সমীকরণের সমাধান ধরো আমরা সমাধানের মধ্যে কি পাইছি? 1.23567। আর একটা পাইছি ধরো কত 1.25992। ঠিক আছে, এইভাবে পাইছি। আর একটা পাইছি কত 1.32, এদিকে আমরা 2 দিছি, আচ্ছা 3 দিছি। 1.3256 এইরকম অনেকগুলো মান আমরা লিখতে পারি না? অনেকগুলো মান লিখতে পারি। ঠিক আছে, কিন্তু আমরা আগে জানতাম যে শুধু, অর্থাৎ দশমিকের মানগুলোকে করা যায়? অ্যাভয়েড করা যায়। অ্যাভয়েড করা যায় বলতে যে কোনো একটা মান বসানো হচ্ছে। ঠিক আছে, আমাদের আগে চিন্তা ভাবনা ছিল যে
দশমিকের মান, দশমিকের আগের মানটা কি মেইন মান, অর্থাৎ পূর্ণ সংখ্যার মানটা মেইন মান। তারপর দশমিকের পরের মানটা কি একটা কি যে কোনো একটা মান লিখলে হচ্ছে, এদিক সেদিক করলে যে কোনো একটা মান লিখলে হচ্ছে। কিন্তু এই অধ্যায়ের আলোচনা হচ্ছে আমাদের এরকম অনেকগুলো মান বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ দশমিকে আমাদের দশমিকের আগের মান সবগুলো সেম থাকবে, অর্থাৎ পূর্ণ সংখ্যার মান সবগুলো কি থাকবে সেম থাকবে, শুধুমাত্র দশমিকের পরের মানগুলো অনেক মান বের হবে, তার মধ্যে আমরা বিশ্লেষণ করে একটা মান দিব শুধু, অর্থাৎ বিশ্লেষণ করে দেখবো যে অনেকগুলো মান সেম হয়ে যাচ্ছে। যখনই অনেকগুলো মান সেম হয়ে যাচ্ছে, একটা দুইটা অথবা তিনটা মানে প্রায় সেম হয়ে যাচ্ছে, তখন যে মানটা প্রায় সেম হয়ে যাচ্ছে ওই মানটাই আমরা কি সমাধান হিসেবে নিব। ঠিক আছে, এটাই হচ্ছে কি এক চলক সমীকরণের সমাধানের উদ্দেশ্য। ঠিক আছে, অনেকগুলো আমরা কি সমাধান বের করব, তার মধ্য থেকে শুধুমাত্র একটা দিব। ঠিক আছে, এটা হচ্ছে কি সমীকরণের সমাধান। তাহলে আজকের ক্লাস হচ্ছে কি বাইসেকশন পদ্ধতির মাধ্যমে এটা কি করা, সমাধান করা। তাহলে আমরা কি শুরু করি। এটা সমাধান করার জন্য, অর্থাৎ বাইসেকশন পদ্ধতি, এরপর ফলস পজিশন, নিউটন রেফসন পদ্ধতি এবং ইটারেশন পদ্ধতি সবগুলো সমাধান করার জন্য আমাদের ক্যালকুলেটরের দরকার আছে। সবগুলো সমাধান ক্যালকুলেটরের সাহায্যে করতে হবে, কারণ ক্যালকুলেটর ছাড়া করলে এগুলো কি অনেক সময় সাপেক্ষ ব্যাপার। ঠিক আছে, অর্থাৎ ক্যালকুলেটর ছাড়া ধরতে গেলে কি করা হয় না, সেজন্য আমরা এই সবগুলো সমাধান আমরা কিসের সাহায্যে করব, ক্যালকুলেটরের সাহায্যে করতে হবে। আমরা যদি বাইসেকশন পদ্ধতি এটা যদি ভালো করে বুঝতে পারি, ঠিক আছে, হুবহু ওইটার মতো করে আমরা কি ফলস পজিশন পদ্ধতিটা কি লিখতে পারবো, শুধুমাত্র সূত্রটা কি ভিন্ন, আর বাকি সবগুলো কাজ কি আছে সেম আছে। আমরা বাইসেকশন পদ্ধতির মধ্যে দুইটা, ফলস পজিশন পদ্ধতির মধ্যে দুইটা, এবং তোমার নিউটন রেফসন পদ্ধতি, ইটারেশন পদ্ধতি সবগুলোর মধ্যে দুইটা করে আমরা কি করব, সমাধান করব। একটা হচ্ছে কি বীজগাণিতিক সমীকরণ, আরটা হচ্ছে কি ত্রিকোণমিতিক সমীকরণ, দুইটা আমরা কি করব, সমাধান করব। ঠিক আছে, তাহলে এই পদ্ধতি আমরা কি শুরু করি। বাইসেকশন পদ্ধতির মাধ্যমে x³ - 4x 9 কত 0 সমীকরণের বাস্তব মূল নির্ণয় করো। এটা আমরা প্রথমে লিখব কি প্রদত্ত সমীকরণ, যে সমীকরণটা দেওয়া আছে সেটা লিখবো আমরা। একদম সহজ, ভালো করে বুঝে, একটা ভালো করে বুঝলে বাকি এরকম যতগুলো দেওয়া থাকবে সবগুলো কি পারা যাবে। ঠিক আছে, শুধু এই এতটুকুর মধ্যে কি একটা সমীকরণ সমাধান হয়ে যাবে। ঠিক আছে, একদম ভালো করে একটা বুঝতে হবে, কোনো কঠিন নেই। ঠিক আছে, এমনভাবে করবে যাতে কি একদম সহজ হয়ে যায়। দেখো, আমরা প্রথমে দিব যে এটা প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণ। প্রদত্ত সমীকরণ কত দেওয়া আছে, জাস্ট এটা লিখো x³ - 4x - 9 কত 0, এটা কি আমরা দিছি। এরপর মনে করি এটাকে আমরা কি একটা ফাংশন হিসেবে, ঠিক আছে, অর্থাৎ fx হিসেবে ধরে নিব। এই সমীকরণকে একটা কি ফাংশন হিসেবে অর্থাৎ fx হিসেবে ধরে নিব। মনে করি fx সমান এটা দিয়ে আমরা x³ - কত 4x - 9, ঠিক আছে। এই সমীকরণকে আমরা কি একটা fx হিসেবে কি ধরে নিছি। ঠিক আছে, এটা একটা কি রাশি, fx সমান কত x³ - 4x কত -9, এটা আমরা কি বসাইছি। এরপর দেখো, এই সমীকরণটা সমাধান করার জন্য আমরা এখান থেকে আগে এটার মূলটা বের করে নিব। ঠিক আছে, মূলটা বের করে ওখান থেকে আমরা কি কাজ করা শুরু করব। ঠিক আছে, পরবর্তীতে যাতে কি আমরা মিলাতে পারি, এবং ওই মূলটা বের করলে ওখান থেকে আমাদের একটা কি আছে, কাজ আছে। ঠিক আছে, ওইটা দিয়ে আমরা কি বাকি কাজগুলো কি সমাধান করতে পারবো। ঠিক আছে, এই জন্য আমরা এই সমীকরণটা লেখার পর সমীকরণের আমরা কি সমাধানটা বের করে নিব। সমাধানটা বের করার জন্য আমাদের কি ক্যালকুলেটর দরকার। ভালো করে দেখো, তাহলে এই সমীকরণের সমাধান বের করব কিভাবে। ক্যালকুলেটরে আগে প্রথমে আমি এখানে 1 থেকে 11 পর্যন্ত কয়েকটা ধাপ দিছি, সবগুলা তোমরা এক নজরে যখন দেখে নিবে
অর্থাৎ আমি তো সবগুলো দেখে দিব। এরকম একবার প্র্যাকটিস করে এক নজরে যখন সবগুলো দেখে নেবে, কোন একটা যখন আটকে যাবে তখন এখান থেকে দেখে নিলে একদম কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, যাতে কোনো কনফিউশন না থাকে সেজন্য আমি এখান থেকে 1 থেকে শুরু করে 11 পর্যন্ত, অর্থাৎ এই সমীকরণটা সমাধান করার জন্য যতগুলো ধাপ আছে ক্যালকুলেটরের মধ্যে সবগুলো আমি এখানে কি লিখে রাখছি এক নজরে। ঠিক আছে, আমি এখন এখান থেকে কি তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, এটা ক্যালকুলেটর এটাকে কি করতে হবে, ক্লিয়ার করে নিতে হবে। ঠিক আছে, রিসেট করে নিতে হবে, যাতে আগের কোনো কাজ করা থাকলে ক্যালকুলেটরে আগের কোনো কাজ করা থাকলে সবগুলো কি চলে যায়। আবার নতুনভাবে কি সব সময় কোনো একটা প্রশ্ন নিয়ে কাজ করলে তখন কি আমরা নতুনভাবে কাজ করে নিব, এটাকে ক্লিয়ার করে নিব। ঠিক আছে, রিসেট করে নিব। রিসেট করার জন্য আমরা কি করব, প্রথমে দেখো শিফট আর মোড দিব, এখানে লিখছি শিফট আর কি মোড একসাথে দিব। ঠিক আছে, শিফট আর মোড দিছি, তারপর এখানে 3 নাম্বার, এখানে 3 নাম্বার দিব, অর্থাৎ 3 দিয়ে তারপর সমান দিব, তারপর কি দিব, এসি দিব। ঠিক আছে, আমার কি হয়ে গেছে, রিসেট হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। আবারও বলি, শিফট দিব তারপর মোড দিব। ঠিক আছে, শিফট মোড। ঠিক আছে, এরপর আছে কি 3 নাম্বার অলের মধ্যে আছে কি 3। ঠিক আছে, 3 দিছি আমরা, 3 দেওয়ার পর আমাদের সমান দিতে হবে, সমান দেওয়ার পর এসি দিতে হবে। ওইটাই এখানে কি আমরা লিখে রাখছি। ঠিক আছে, এখান থেকে দেখে বসা দিলে হয়ে গেছে। এরপর আমরা 2 নম্বরে কাজ করব, রেডিয়ান মোডে নিয়ে নিব। ঠিক আছে, মোড থেকে এটা কি ডিগ্রি রেডিয়ানে থাকে, আমরা কি রেডিয়ান মোডে নিয়ে নিব। ঠিক আছে, রেডিয়ান মোডে নেওয়ার জন্য তো সবারই জানা আছে। ঠিক আছে, এটা আমরা রেডিয়ান মোডটা কি নিই। রেডিয়ান মোডটা নেওয়ার জন্য আমরা কি 2 নম্বর দিছি, এখানে লিখে রাখছি। অর্থাৎ মোডটা যখন তুমি 4 বার প্রেস করবে, 4 বার চাপ দিবে, তখন এর মধ্যে কি 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কি রেডিয়ান। ঠিক আছে, আমরা মোড দেওয়ার পর ফুট এটা কি সবারই জানা আছে, তারপর কি একদম সেই কি সহজ করে বলে দিচ্ছি। তারপর 3 নাম্বার, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। 3 নাম্বার থেকে আমাদের মেইন কাজ হচ্ছে কি 3 নাম্বার থেকে এখানে এক্স আনতে হবে। কি আনতে হবে, এক্স এটা, অর্থাৎ ক্যাপিটাল এক্স আর কি, এটা হচ্ছে কি ক্যাপিটাল এক্সটা কি আমাদের আনতে হবে। এখানে আছে কি এক্স আছে, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে কি ক্যাপিটাল এক্স আছে। এই ক্যাপিটাল এক্সটা আমরা কীভাবে আনবো, ঠিক আছে, এই সমীকরণ সমাধানের জন্য আমাদের এক্স আনতে হবে। এক্সটা আমরা কীভাবে আনবো, এখানে আমরা লিখে রাখছি আলফা প্লাস ব্র্যাকেট প্রেস করলে আমাদের এক্সটা কি চলে আসবে। আলফা প্রেস করব, তারপর কি এখানে প্লাস বলতে প্লাসে কি করবো না, প্রেস করবো না, শুধুমাত্র আলফার পর যেটা প্রেস করবে সেটা দিচ্ছি। ঠিক আছে, আলফা তারপর কি ব্র্যাকেটটা ইউজ করব। ঠিক আছে, প্রেস করি, আলফা প্রেস করছি, তারপর ব্র্যাকেট। এখন দেখো ব্র্যাকেটটা এখানে কয় ধরনের আছে, 2 ধরনের। ফার্স্ট ব্র্যাকেট, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট আছে, একটা হচ্ছে ডান দিকে, একটা হচ্ছে কি ডান দিকে। আমরা ডান দিকে এটা কি করব, প্রেস করব। এখানে আছে কিন্তু সবগুলো এখানে আছে, এটা যেটার মধ্যে এক্স আছে সেটা আমরা কি করব, প্রেস করব। ঠিক আছে, তারপর ইকুয়েশন, আমাদের কি লাগবে, ইকুয়েশনের জন্য দেখো এই সমীকরণটা, অর্থাৎ এই সমীকরণটা লেখার জন্য আমাদের এক্স দরকার না, সেই জন্য আমরা এক্সটা কীভাবে আনবো সেটা আগে কি দিয়ে দিছি। তারপর আমাদের ইকুয়েশনটা দরকার, ইকুয়েশনটা লিখতে পারলে আমাদের কি এই সমীকরণের সমাধানটা কি প্রাথমিকভাবে চলে আসবে। ঠিক আছে, এখন আমরা ইকুয়েশনটা দিই। ইকুয়েশন কত আছে, এক্স কিউব মাইনাস 4x মাইনাস কত 9 না এক্স কিউব, তাহলে এক্স কিউব মানে কত, এক্স দিয়ে অর্থাৎ শিফট দিয়ে এক্স স্কোয়ার দিলে কি চলে আসবে, এক্স কিউব চলে আসবে। ঠিক আছে, তারপর -4x আবার এক্স যেভাবে দরকার সেভাবে দিব, আলফা তারপর কি এক্স বসাইছি, তারপর কত দরকার -9 আমরা কি বসাইছি। বসানোর পর এখানে কি বলছি আমরা, শিফট প্লাস কি ক্যাল মানে এখানে কি ক্যালকুলেশন, অর্থাৎ কি সলভ আছে অথবা কি ক্যালকুলেশন আছে, যে কোনো একটা। এখানে ক্যালকুলেশন যেটা আছে সেটা আমরা কি করব, প্রেস করব। শিফট প্লাস ক্যালকুলেশন কি প্রেস করব, শিফট প্লাস ক্যালকুলেশন 2 বার। এখানে আমরা কি লিখে দিছি, শিফট প্লাস ক্যালকুলেশন কয়বার দিতে হবে, 2 বার দিতে হবে। 2 বার দেওয়ার পর একটু ওয়েট করবে, ওয়েট করলে একটা কি মান চলে আসবে। এখানে দেখো আমরা লিখে দিছি এক সমান একটা কি মান চলে আসবে, এক সমান একটা কি মান চলে আসছে। এটা আসার পর এই 6 নম্বরে আমাদের কি করতে হবে, ক্যালকুলেটর
আচ্ছা একটা মান চলে আসছে না, সেই মানটা আমরা কি এখানে লিখে রাখবো, ঠিক আছে। এগুলো কি ধাপে ধাপে কিন্তু কাজ করতে হবে। এক্স এর একটা মান চলে আসছে, এটা হচ্ছে কি এই সমীকরণের সমাধান। আমাদের এখানে কত আসছে 2.70, 2. এটা এদিকে কি লিখে রাখতেছি আমরা 2.7065। ঠিক আছে, এই মানটা আমাদের কি এখানে আসছে। এরপর এখান থেকে এখন আমরা কি কাজ করব, কি লিখবো বলো তো। জাস্ট মনে করে এফ এক্স সমান এত না, তো এই সমীকরণের মূলটা, ঠিক আছে, সমাধান হবে কিন্তু এটা, ঠিক আছে, এটা হবে। কিন্তু আমরা এখান থেকে কি করব, কাজ করব। এই সমীকরণের মূল যেটা আছে সেটা 2 এবং 3 এর মধ্যে কি সীমাবদ্ধ, ঠিক আছে। দেখো তো এই সমীকরণটা 2 থেকে বড়, 3 থেকে ছোট না, সেজন্য আমরা লিখবো যে কি, অর্থাৎ এখানে যে সমীকরণ থাকবে সেই সমীকরণে আমরা সমাধান বের করব। সমাধান বের করার পর এদিকে যেটা পূর্ণ সংখ্যা থাকবে সেটা 0 থাকতে পারে, 0 থাকলে আমরা 0 নিব, এ সমান 0 নিব, ঠিক আছে। এইদিকে পয়েন্টের এই পাশে যেটা থাকবে সেটাকে আমরা এ ধরে নিব, ঠিক আছে। তারপর বি কি ধরবো, তার থেকে এক বেশি ধরে নিব, বুঝছে কথা, এতটুকু শুধু। এখানে যদি 0 পয়েন্ট থাকে তখন আমরা এ সমান 0 দিব, তারপর বি সমান কত 1 দিব। এখানে দেখো তো পূর্ণ সংখ্যা কত আছে, 2 আছে না, তাহলে আমরা এ সমান 2 দিব, বি সমান কত দিব 3 দিব, ঠিক আছে। অর্থাৎ এই সমীকরণের মূলটা 2 এবং 3 এর মধ্যে কি সীমাবদ্ধ, এটা আমরা কি দিব। এবং এ সমান কত 2, বি সমান কত 3, ঠিক আছে। অর্থাৎ এ এবং কি বি এর মধ্যে কি সীমাবদ্ধ, এতটুকু কি আমরা লিখছি। লিখার পর দেখো এটা দেওয়ার পর, হুবহু এটা দেওয়ার পর আমরা কি করব, এইখানে এফ এ, এই দেখো এখানে এফ এক্স আছে না, এফ এক্স থেকে আমরা কি এই সমীকরণ থেকে একটা কি মান বের করে সেখান থেকে আমরা এ সমান 2 ধরে নিয়েছি, বি সমান কত 3 ধরে নিয়েছি। ধরার পর এখানে আমরা এফ এ বের করব, এফ এ এবং কত এফ বি, এফ এ বের করব এবং কি এফ বি বের করব। এফ এ এবং এফ বি এটা আমরা কীভাবে বের করব, এটা হচ্ছে কি 6 নম্বর ধাপে। আমাদের এখন 5 নম্বর পর্যন্ত কি কাজ শেষ হয়ে গেছে, 5 নম্বর পর্যন্ত ক্যালকুলেটরের কাজ 5 নম্বর পর্যন্ত কি শেষ হয়েছে। এরপর আমাদের কি 6 নম্বরে, 6 নম্বর আমাদের কি দরকার এখানে এফ এ, এফ এ মানে কত F2, ঠিক আছে। তারপর আমাদের কি দরকার F3 দরকার, F3, এফ এ এবং F3 এটা কীভাবে বের করবো দেখো, ক্যালকুলেটর প্লাস কত এ প্লাস আমরা কি সমান দিব, ঠিক আছে। এ মানে এই এ এর মান 2 বসাই দিব, ক্যালকুলেটর বসাই, তাহলে আমরা কি ক্যাল দিছি, ক্যাল দেওয়ার পর এর মানটা কত 2, আমরা এর মানটা 2 বসাই দিয়েছি, ঠিক আছে। তারপর কি দিতে বলছে, এখানে সমান দিতে বলছে, আমরা সমান বসাই দিয়েছি। এখন দেখো এফ এর মানটা এখানে কত কত আসছে -9 আসছে, আমরা অর্থাৎ F2 আমরা যখন এর মান 2 বসাইছি তখন কত F2 এর মান আসছে কত -9। এগুলো কিন্তু এখানে কি এখানে বসাই দিলেও হয়ে যায়, কিন্তু এখানে যদি তুমি বসাই কাজ করতে যাও তখন কি সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে। এই জন্য আমরা জাস্ট এখানে সমীকরণ আগে থেকে তুলে নিছি, তারপর মানটা বসাই দিলে আমাদের কি সমাধানটা চলে আসতেছে, ঠিক আছে, এতটুকু শুধু। তারপর এখন আবার কেন কি বলছি আবার দিব, ঠিক আছে। এটা হচ্ছে কি এ এর জন্য, তারপর বি এর জন্য ক্যাল প্লাস আবার বি এর জন্য ক্যাল, বি এর মান কত 3 না, 3 বসাইছি। তারপর এখানে কত আছে বলো, সমান না, সমান, সমান বসাইছি, কত আছে 6 না 6, ঠিক আছে। অর্থাৎ এ এবং বি ধরার পর ক্যালকুলেটর প্লাস এ প্লাস সমান বসা দিলে আমাদের F2 এবং কত F3 দুটো কি চলে আসবে, F2 এবং কত F3 মানটা কি চলে আসছে। এরপর আমাদের একটা কি কাজ আছে দেখো, এতটুকু শুধু আমাদের কি এখানে 6 নম্বর কাজ শেষ হয়েছে। 6 নম্বর কাজ যখন শেষ হবে এখানে আমরা লিখব, এখানে এগুলো কিন্তু সবগুলোর মধ্যে সেম, ঠিক আছে, সবগুলোর মধ্যে সেম, শুধু ফার্স্ট পজিশন পদ্ধতির মধ্যে সূত্রটা কি হবে ভিন্ন হবে, একটা সূত্র আছে। এখানে আমরা লিখব এখানে এতটুকু F2, এখানে F বিও লেখা যায়, ঠিক আছে। আমরা সরাসরি কি লিখি F2 এবং কত F3,
f3 এই মানটা শূন্য থেকে কি ছোটো, সবসময় কি শূন্য থেকে ছোটো হবে, ঠিক আছে, এই মানটা সবসময়, কারণ এখানে এফ এ এবং এফ বি এই দুটার মধ্যে যে কোনো একটার মান মাইনাস আসবে, যখন এই দুইটার মধ্যে যে কোনো একটা মান মাইনাস আসবে তখন দুইটার গুণফল কি হবে, সবসময় শূন্য অপেক্ষা ছোটো হবে, এটা সবসময়ের জন্য কি নির্দিষ্ট, ঠিক আছে। যখন এই গুণফলটা শূন্য থেকে ছোট হবে তখন এই সমীকরণের সমাধানটা, ঠিক আছে, সমীকরণের মূলটা, ঠিক আছে, সমীকরণের মূল তাহলে এই 2 এবং 3 এর মধ্যে কি হবে, বিদ্যমান হবে, 2 এবং 3 এর মধ্যে অবস্থিত, ঠিক আছে। দেখো তো এই সমীকরণের মূল এটা 2 এবং 3 এর মধ্যে অবস্থিত না, এটা লিখবো আমরা, সমীকরণের মূল 2 এবং 3 এর মধ্যে অবস্থিত, এটা আমরা কি লিখছি, ঠিক আছে। এটা লেখার পর এখান থেকে আমরা এখন কাজ করব, ধরি, দেখো ধরি এক্স নট সমান, ঠিক আছে, এই আগেও কি বলছিলাম আমরা অনেকগুলা মান বের করব না, ঠিক আছে, অনেকগুলা মান বের করব, অর্থাৎ এক্সের অনেকগুলা মান বের করে ওই মানগুলোর মধ্যে আমরা কি বিশ্লেষণ করে, ঠিক আছে, অ্যানালাইসিস করে কোনটা আসন্ন মান হচ্ছে, ঠিক আছে, কোনটা সঠিক মান হচ্ছে, কোনটা নির্দিষ্ট মান হচ্ছে, সেটাই আমরা কি যাচাই করব। যেহেতু অনেকগুলো মান বের করবো তাহলে এক্স নট, x1, x2, x3 বের করতে হবে না, সেজন্য প্রথমটা আমরা কি ধরে নিচ্ছি, এক্স নট, অর্থাৎ এটাকে লিখতে পারি আমরা আদি আসন্ন মান, আদি আসন্ন মান, আদি আসন্ন মান এক্স নট সমান একটা কি আছে, সূত্র আছে, ঠিক আছে, এই সূত্রটা হচ্ছে কি a প্লাস বি বাই কত 2 সমান, ঠিক আছে। তাহলে a প্লাস বি বাই 2 এর মানটা কত হচ্ছে বলো তো, a এর মানটা কত 2, b এর মানটা কত 3, এখানে কত 2 সমান সমান কত আসবে বলো তো, 2 প্লাস 3 5কে যদি 2 দ্বারা ভাগ করে দিই 2.5 আসবে, ঠিক আছে। এটা তো আমরা সরাসরি এখান থেকে কি বসা দিয়েছি না, অর্থাৎ আদি আসন্ন মান এক্স নটের মান কত পেয়েছি 2.5 পেয়ে গেছি আমরা, কিন্তু এটা আমরা এরকম কি সরাসরি বের করব না, ঠিক আছে, যদিও এখানে বসা দিছি কিন্তু এটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করব, যাতে অর্থাৎ এখান থেকে আমরা ক্যালকুলেটরের কাজ শুরু করব, পরবর্তীতে যাতে কি সবগুলো ক্যালকুলেটরের মাধ্যমে কি বের করতে পারি, ঠিক আছে। এখানে হয়তো তোমার এর মান এতর জন্য কি সরাসরি বের করতে পারছো, কিন্তু পরবর্তীতে কি এর মান 2, 3 এরকম কি থাকবে না, পূর্ণ সংখ্যা থাকবে না, ঠিক আছে, অনেকগুলো কি দশমিক মান চলে আসবে, জাস্ট ওইগুলো আমরা কি ক্যালকুলেটর দিয়ে কি বের করতে হবে। সেজন্য একদম প্রাথমিকভাবে এখান থেকে আমরা কি ক্যালকুলেটরের কাজ করে এই মানটা যাচাই করে দেখব, যখন এই মানটা যাচাই করা হয়ে যাবে ক্যালকুলেটর দিয়ে, তখন কি ধারাবাহিকভাবে কাজ করলে কি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা আমরা কি বের করি, এটা বের করার জন্য আমরা কয় নাম্বার পর্যন্ত কাজ করছিলাম ক্যালকুলেটরে, 6 নাম্বার না, 6 নাম্বারের পর 7 নাম্বারে কী বলা হয়েছে, এসি দিতে বলছে, এসি মানে কি এখন আবার কি একদম কি আগের ফাংশনটা থাকবে, ঠিক আছে, কিন্তু আমরা এসি এটা কি করে নিছি, এখান থেকে এতটুকু যে কাজ করছি এগুলো সবগুলো কি চলে গেছে এতটুকু, ঠিক আছে। এখন আবার নতুন করে বলতে ওইটা করতে হবে না, ঠিক আছে, ক্লিয়ার রেডিয়ান এগুলো কিন্তু আছে, ঠিক আছে, শুধুমাত্র এই কাজগুলো কি চলে গেছে আর কি। এখন এসি দিছি, এসি দেওয়ার পর 8 নাম্বারে কী করতে বলছে, এই আমরা এখানে এক্স নট মানে আমরা এক্স ইকুয়াল এই সমীকরণটা নিয়ে আসবো, ঠিক আছে, ভালো করে বুঝো, এক্স ইকুয়াল এ প্লাস বি বাই 2 সমীকরণটা নিয়ে এসে এখানে এর মান বির মান যদি বসাই দেয় আমাদের 2.5 এটা কি চলে আসবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ইকুয়াল লাগবে না, সেই জন্য আমরা ইকুয়াল সমান কি ইকুয়ালটা কীভাবে আনবো সেটা কি দিয়ে দিছি। তারপর আমাদের কি লাগবে, এক্স লাগবে, এক্সটা তো আমরা এখানেই দিয়েছিলাম, এক্স কীভাবে আনবো, তাহলে এক্স আমরা কি বসাইছি, তারপর ইকুয়াল বসাইছি, ঠিক আছে, বসাবো এখন এক্স আমরা কি জানি, ইকুয়াল কীভাবে আনবো সেটাও কি জানা আছে। তারপর এ প্লাস বি বাই 2 লাগবে না, সেই এ প্লাস বি বাই 2 আমরা কি বসাইছি, এটা কীভাবে আনবো, এখানে এ লাগবে বি লাগবে, এটা কীভাবে আনবো বিটা কীভাবে আনবো সেটা দিছি, ঠিক আছে। তারপর 10 নম্বর হচ্ছে কি এক্স ইকুয়াল, জাস্ট এই সমীকরণটা কি বসাই দিই,
একদম ধাপে ধাপে যা দরকার সবগুলো বসাই দিছি। এক্স মানে এক্স নট মানে কি এক্সটা এখান থেকে, তারপর ইকুয়াল ইকুয়াল হচ্ছে কি আর নাম্বার থেকে, তারপর এ এবং বি লাগবে, এই এ এবং বি কীভাবে আনবে সেটা কি দিছি। তারপর পুরো সমীকরণটা আমরা কি বসাই দিয়েছি কয় নম্বরে, 10 নম্বরে। বুঝছো কথা, এতটুকু। তাহলে আমরা কাজ করি 8 নম্বরে। এক্স এক্স মানে কত, আমাদের এখানে সমীকরণটা বসাবে এখন। এক্স মানে আলফা এক্স না, আলফা এক্স কি বসাইছি, ঠিক আছে। আলফা এক্স, তারপর ইকুয়ালের জন্য আমাদের কী লাগবে বলছিলাম, আলফা প্লাস কি ক্যালকুলেট, ঠিক আছে, ক্যাল বসা দিলে হয়ে যাচ্ছে আলফা ক্যাল, ঠিক আছে। আলফা ক্যাল বসালে আমাদের কি ইকুয়ালটা চলে আসছে। তাহলে এক্স ইকুয়াল বসাইছি, তারপর এ প্লাস বি বাই 2। এ মানে কি বলেছিলাম, এখানে কিন্তু আমাদের কি ব্র্যাকেট আকারে দিতে হবে, ঠিক আছে। এই সমীকরণটা বসাবো, এই সমীকরণের মধ্যে এ এবং বি আছে, এই এ এবং বি এখান থেকে কি বসাবো, ঠিক আছে। তাহলে এখানে ব্র্যাকেট আছে না, আমরা কি ব্র্যাকেটটা দিয়ে দিই, ব্র্যাকেট বসাইছি, তারপর এ লাগবে। এ মানে কি বলছিলাম, আলফা প্লাস একটা কি ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেটের ভিতর কি আছে, একটা মাইনাস চিহ্ন আছে, ওইটার ভিতরে কি আছে এ আছে, ঠিক আছে। ওইটা দিলে আমাদের কি এটা চলে আসবে, অর্থাৎ 7 বরাবর একবার উপরে, ঠিক আছে। আর সিএল যেটা আছে তার উপরে যেটা আছে ওইটার ভিতরে কি আছে এ আছে, তাহলে আমরা এটা বসাই দিই, ঠিক আছে। আলফা প্লাস ওইটা বসাই দিলে আমাদের কি এটা চলে আসছে, ঠিক আছে, এতটুকু। তারপর প্লাস বিটা আমরা কীভাবে বলছিলাম, এখানে কি লিখছি দেখো তো, বি এর জন্য আলফা প্লাস এই চিহ্নটা বসাইলে, এ এর জন্য আলফা প্লাস এটা বসাই দিলে, ঠিক আছে, এটা চলে আসবে। এখানে এটা আছে, ঠিক আছে, এখানে এটা ক্যাপিটাল আছে, ক্যাপিটাল আমরা বসাই, ঠিক আছে। এটা হচ্ছে এখানে কি আছে, বিটা ক্যাপিটাল আছে, ঠিক আছে, বিটা বসাই দিছি। আলফা প্লাস বি, আমাদের বিটা কি চলে আসছে। তারপর আবার কি ব্র্যাকেট বসাই দিছি, তারপর কত লাগবে, আচ্ছা ধরো এটা যে কথা এটাও কি একই কথা, কিন্তু আমরা এখানে এভাবে দিব না, সরাসরি এভাবে কি দিয়ে দিব। তাহলে ব্র্যাকেট এ প্লাস বি ব্র্যাকেট, তারপর কি আছে ভাগ আছে, ঠিক আছে, ভাগটা আমরা কি বসাই দিছি। তারপর কত 2টা কি দিছি, দেওয়ার পর এখানে যেহেতু আমাদের এই সমীকরণটা নিয়ে কাজ করতে হবে, সেই জন্য এই সমীকরণটা আমাদের নিয়ে আসতে হবে এখানে, যাতে পরবর্তীতে সবগুলো কি একসাথে কাজ করা যায়। এই জন্য এখানে দিতে হবে কি সাজ দ্যাট, তারপরে ইকুয়েশনটা বসাই দিতে হবে। ইকুয়েশন মানে এটা আর কি, দেখো তো, ইকুয়েশন মানে এটা না, এটা আমরা বসাই দিব এই সাজ দ্যাট এটা কীভাবে আমরা জাস্ট আলফার পর এফ ডিএক্স যেটা আছে সেটা বসাই দিব, একদম কি আলফার নিচে যেটা আছে সেটা আলফা, তারপর কি এফ ডিএক্স, ঠিক আছে। আলফার নিচে যেটা আছে সেটা বসাই দিলে আমাদের কি সাজ দ্যাটটা কি চলে আসবে। আচ্ছা সাজ দ্যাট কীভাবে আসবে সেটাও আমরা কিন্তু এখানে লিখে রাখছি, দেখো এখানে 8 নম্বরে এই সাজ দ্যাট সমান কি আসবে, আলফা প্লাস এফ ডিএক্স যেটা আছে, ঠিক আছে, একদম আলফার নিচে এটা আছে, এটা বসাই দিলে আমাদের সাজ দ্যাটটা কি চলে আসবে। এই সাজ দ্যাট এটা আমরা এখানে বসাইছি, বসানোর পর এই ইকুয়েশন যেটা আছে সেটা বসাই দিব, ইকুয়েশন বসাই দিই। ইকুয়েশনের জন্য আমাদের কি লাগবে, এক্স কিউ লাগবে না, এক্স কিউ। আগে যেভাবে আমরা ইকুয়েশন তুলেছিলাম ওইভাবে ইকুয়েশনটা কি তুলে দিব, এক্স কিউ মাইনাস কত 4x, 4x তারপর কত 9, ঠিক আছে। এখন ইকুয়েশনটা কি চলে আসছে না, -9, ইকুয়েশনটা বসা দিয়েছি। ইকুয়েশন বসানোর পর আমাদের এই এক্স নটের মানটা চলে আসবে, ঠিক আছে। এক্স নট মানে এখানে এক্সটা আর কি, ঠিক আছে, এক্সটা চলে আসবে। দেখো এটা জাস্ট এতটুকু বসাইছি, বসানোর পর 11 নম্বরে কি, এই 11 নম্বরে এটা কিন্তু আমাদের পরবর্তীতে কি চলতে থাকবে বলছিলাম, এটাই আমাদের গুরুত্বপূর্ণ, ঠিক আছে, একদম শেষ ধাপ। এটা পরবর্তীতে সবগুলোর মধ্যে আমাদের কি জাস্ট একবার ক্লিক করলে হয়ে যাবে। 11 নম্বরে কী বলা হয়েছে, এটার পরে 11 নম্বর আমরা কি বসা দিব, এই সমীকরণটা তোলার পর আমরা ক্যাল দিব, ঠিক আছে। ক্যাল দিলে তারপর এখানে কি দিতে বলছে, এর মান, ঠিক আছে। যেহেতু আমরা এটা নিয়ে কাজ করতেছি, এখানে এর মানটা কত 2 বসাইছি না, এটা এর মান, এখানে এর মান চাইছে। দেখো তোমরা কিন্তু এগুলো কি ধারাবাহিকভাবে ক্যালকুলেটরে আমি যেভাবে বলতেছি ওইভাবে করলে দেখবে, ঠিক আছে।
এর মানটা কত চাইছে, আমাদের এখানে 2 না, 2 বসাই দিয়েছি, 2 বসাইছি, ঠিক আছে, প্লাস এ বসাইছি। তারপর আমাদের কি দিতে হবে, ইকুয়াল দিতে হবে, তারপর ইকুয়াল দিছি, ঠিক আছে। তারপর এখানে কি চাইছে, বি চাইছে, এখানে আমরা কি লিখছি, বি, বি এর মান কত আছে, 3 আছে, 3 বসাইছি। তারপর আবার কি দিতে বলছে, ইকুয়াল দিতে বলছে, আবার ইকুয়াল দিছি। এখন আমাদের কি এক্স এর মানটা কি চলে আসছে, এক্স এর মান এখানে কত আসছে, 2.5, এখানে 2.5। দেখছো এখন আমরা আগে হিসাব করে বের করছি 2.5, এটা একদম কি সহজে, এটা তো আগে থেকে জানা আছে। এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যেও এটা কি 2.5 বের করছি। তার মানে আমরা ক্যালকুলেটরের মধ্যে যা কাজ করছি সবগুলো কি আছে, সঠিক আছে। যেহেতু সঠিক আছে, এর পরবর্তীতে 11 নং লাইনটা কি হবে, বারবার রিপিট হবে না, রিপিট করলে কাজ শেষ হয়ে যাবে। বুঝছো কথা? তাহলে এতটুকু পর্যন্ত কাজ কি আছে, সঠিক আছে, আমরা সঠিকভাবে কাজ করছি। তাহলে এরপর আমরা এক্স বের করছি, তো এক্স বের করার পর আমাদের এফ এক্স নট, অর্থাৎ এক্স নট বের করছি। তারপর আমাদের কি এফ এক্স নট বের করতে হবে 11 নম্বর লাইনে, এই পুরোটা আমাদের কি দরকার হবে, এফ এক্স নট সমান দিয়ে, ঠিক আছে। আবার এক্স এর মান বের হয়েছে, আবার কি সমান দিয়ে আমরা এফ এক্স নট দিব, আবার যখন সমান দিব এফ এক্স নটটা বের হয়ে যাবে। এফ এক্স নটটা কত হচ্ছে, এখানে যদি আমরা লিখি এফ এক্স নট সমান সমান -3.375, ঠিক আছে, এতটুকু পর্যন্ত একদম কি প্রাথমিক ধাপ, ঠিক আছে। আমাদের ক্যালকুলেটরের কাজও শেষ এতটুকু পর্যন্ত। তারপর আমাদের মেন যে কাজটা সেটাও কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এরপর জাস্ট আমরা রিপিট করলে কাজগুলো কি আমাদের সমাধান হয়ে যাবে। এটার জন্য দেখো আমরা কি কাজ করব, আমরা একটা কি ছকের মাধ্যমে এই সমাধানটা কি লিখব, ঠিক আছে, একটা ছকের মাধ্যমে, কিসের মাধ্যমে, ছকের মাধ্যমে। কারণ এগুলো যদি বারবার যদি আমরা কি লিখি একটু কি হজবর হলো লাগবে এবং একটু কি কঠিন মনে হবে, ঠিক আছে। যখন আমরা একটা কি টেবিলের সাহায্যে, একটা ছকের সাহায্য করব, তখন একটা একদম কি সহজ হয়ে যাবে, কোনো কঠিন কিছু লাগবে না। সেই জন্য আমরা কি একটা ছকের সাহায্যে এই সমাধানটা বের করব। এতটুকু তো একদম সহজ না, দেখো তো, জাস্ট এখানে আমরা F2 F3 বের করার পর, অর্থাৎ FF বের করার পর এই সমীকরণটা দিয়েছি, তারপর এফ এক্স নট বের করছি এতটুকু। তারপর আমরা একটা কি ছক দিব, একটা কি টেবিলের মাধ্যমে করব। বইয়ে যদিও কি আছে, জাস্ট ধারাবাহিকভাবে এটা যেভাবে বের করছে বাকিগুলো এইভাবে কি সূত্র বসাইয়ে বের করা হয়েছে, ঠিক আছে। আমরা সবগুলোর মধ্যে সূত্র দিব না, জাস্ট টেবিলের মাধ্যমে বের করব। দেখো এখন টেবিল এখানে ঘর কয়টা করব, আচ্ছা আমরা আগে করি। দেখো এদিকে কলাম বরাবর আমরা কি 5টা কলাম নিব সবসময়, সবসময় 5টা কলাম, 1টা 2টা 3টা 4টা 5টা। এখানে কিন্তু মেন কাজ হচ্ছে কিন্তু ক্যালকুলেটরের কাজটা, ক্যালকুলেটরের কাজটা একদম কি সহজ করে, যাতে ভুল না হয় সেভাবে করতে হবে। আমরা ধারাবাহিকভাবে 1 থেকে 11 নম্বর পর্যন্ত যেভাবে বসি সেভাবে দেখে দেখে কাজটা করলে হয়ে যাবে এক নজরে। এখন এখানে দিব আমরা এন এর মান, এখানে দিব এ এর মান, এখানে দিব বি এর মান। এই দেখো এন এর মান, এখানে এক্স নট মানে এটা হচ্ছে কি এন আর কি, ঠিক আছে। তারপর এ বি, তারপর হচ্ছে কি এই এফ এক্স না এক্স নট, ঠিক আছে, এক্স নট, এটা এক্স নট না এক্স এন, এটা হচ্ছে কি এক্স এন। তারপর হচ্ছে কি এফ এক্স এন, এটা হচ্ছে কি এফ এক্স এন এর মান। এক্স নট এক্স এন এর আমরা কি সূত্রটাও বসাই দিতে পারি, a প্লাস বি বাই কত 2, এটা হচ্ছে কি এক্স এন এর সূত্র না,
জাস্ট এটা কি বসাই দিয়েছি আমরা। এরপর কি ছকের সাহায্যে আমরা কি কাজ করি। এন এর মান আমরা প্রথমে দিব 0, এক্স নট 0 বসাইছি না, 0। তারপর 2, 3, 4, 5, 6, 7, 8, ঠিক আছে। আমরা 8 পর্যন্ত নিয়েছি। আচ্ছা 8 না, আমরা এটাকে আরও একটা নিতে পারি। 7, 8, 9, আমরা কি 9 পর্যন্ত নিয়েছি। এটা কিন্তু চাইলে যত মন চায় তত, আমরা কি সবসময় 10 পর্যন্ত নিব। কয়গুণ নিব, অর্থাৎ এখানে আমরা সারি 10টা নিব, সবসময় সারি কয়টা নিব, 10টা নিব। পরবর্তীতে এখানে হয়তো কি আমাদের কি নিচে জায়গা নেয়, ঠিক আছে। পরবর্তীতে যখন আমাদের দরকার হবে তখন কি এতটুকুর মধ্যে হয়ে যাবে আশা করি, ঠিক আছে। তোমরা এটা একদম কি পৃষ্ঠের শুরু থেকে কি নেবে, ঠিক আছে। পৃষ্ঠের শুরু থেকে নিয়ে অর্থাৎ এতটুকু, জাস্ট এতটুকুর মধ্যে কাজ হয়ে যাবে। বাকি কাজগুলোর মধ্যে যাতে 10 থেকে 12টা লাইন হয় সেভাবে কি কাজ করতে হবে, ঠিক আছে। এরপর সবগুলো তো পেন্সিল দিয়ে সবটা কি নিতে হবে। নেওয়ার পর আমাদের যতটুকুর মধ্যে মান চলে আসছে ততটুকুতে কাজ করে বাকিগুলো মুছে দিলে হয়ে যাবে, ঠিক আছে। বাকি আমাদের দরকার হলে অ্যাড করে দিব, দরকার না হলে কী করে দিব, মুছে দিব। কিন্তু সবসময় সর্বনিম্ন কয়টা নিবে, 10টা নিবে, ঠিক আছে। 10টা নেওয়ার পর তুমি যদি আরও কি দরকার হয় অ্যাড করে দিবে, যদি দরকার না হয় আরও কম লাগে তখন কি মুছে দিবে, ঠিক আছে। এতটুকু করলে হয়ে যাবে। এখন আমরা দেখো 0 এর মানটা কত, 2 না, 2, অর্থাৎ এই 0 জন্য এক্স এন এর মান কত, 0। তার জন্য আমরা এ সমান 2, বি সমান 3 নিছি না, 3 দিছি। এখানে এক্স এন এর মান কত পাইছি আমরা, 2.5 এটা কি বসাইছি, ঠিক আছে। তারপর এফ এক্স নট এর মান এখানে আমরা কত পাইছি বলো, অর্থাৎ এফ এক্স এন মাইনাস 3 কত, 375 না এটা, ঠিক আছে। এখানে কিন্তু এটা আমরা 0 থেকে ছোটো এটা কি দিয়ে দিব, ঠিক আছে। এটাও কি 0 থেকে ছোটো, বুঝছো। এতটুকু দেওয়ার পর জাস্ট এখন খেয়াল করো, এখানে কিন্তু এফএক্সএনের মান যেটা আসবে সেটা আমাদেরকে যাচাই করতে হবে, সেটা মাইনাসের মান নাকি প্লাসের মান। এফএক্সএনের মান এখান থেকে আমরা হিসাব করে সবসময় এই 11 নম্বর লাইনের শেষে কি আসবে, এফএক্সএন আসবে না, এফএক্সএন আসবে। সে এফএক্সএনের মান প্লাস নাকি মাইনাস সেটা দেখতে হবে, ঠিক আছে। কারণ এখানে কি এটা হচ্ছে কি এফএক্স, F2 মানে কি এফএক্স না, F3 মানে কি এফএক্স। এই দুইটার গুণফল সবসময় আমাদের কি শূন্য অপেক্ষা কি ছোটো আসতে হবে। আর শূন্য অপেক্ষা ছোটো কখন হবে, একটা প্লাস হলে আরটা কি হলে মাইনাস হলে, ঠিক আছে। যেহেতু এটা মাইনাস আসছে তাহলে তার সাথে আমাদের আরেকটা কি নিতে হবে, তার সাথে আমাদের আরেকটা প্লাস নিতে হবে। অর্থাৎ এখানে যে মানটা আসবে সেটা যদি প্লাস হয় তার সাথে আমাদের মাইনাসের মান নিতে হবে। এখানে যদি প্লাস আসে তার সাথে আমাদের মাইনাসের মান, এখানে যদি মাইনাস আসে তার সাথে আমাদের কি প্লাসের মান নিতে হবে। তাহলে এখানে কি আসছে দেখো তো, মাইনাসের মান না, কি আসছে মাইনাসের মান, তার সাথে আমাদের প্লাসের মান নিতে হবে। কোনটা বলো তো, এই প্লাসের মান এখানে কোনটা আছে দেখো তো, এটা হচ্ছে কি প্লাসের মান না। F3 সমান কত 6, এখানে এফ এক্স নটের মান কত আসছে, এটা আসছে না, ঠিক আছে। এফ এক্স নটের মান কত, অর্থাৎ F2.5 মান কত আসছে, এই মাইনাস মানটা আসছে, ঠিক আছে। প্লাসের মান কোনটা, এটা। তাহলে এটা দিয়ে কাজ করতে হবে। এটার মধ্যে এক্স এর মান কত 2.5, এটার মধ্যে এক্স এর মান কত 3। তাহলে এটা হচ্ছে কি এ, এটা হচ্ছে কত বি, এই দুইটার মধ্যে এ বি হবে। এখানে ভিতরে যেটা আছে সেটা, ঠিক আছে। এটা এ, এটা কি বি, এরকম হবে, ঠিক আছে। এখন আমরা কোনটা এ দিব কোনটা বি দিব, একদম কি সহজ করে দেখো। এখন আবার বলি, প্রথম ধাপ হচ্ছে এখানে যেটা মাইনাস আসছে, মাইনাস হলে মাইনাস, প্লাস হলে কি প্লাস, তার সাথে আমরা জাস্ট উপরে যেটা আছে উপরে প্লাস নিব অথবা কি মাইনাস নিব। এখানে যদি মাইনাস আসে উপরের থেকে আমরা কি নিব, প্লাস নিব। এখানে যদি প্লাস আসে উপর থেকে আমরা কি নিব, মাইনাস নিব, এতটুকু। তারপর আমাদের এখানে এ বি বসাতে হবে। কি বসাতে হবে, এ বিটা আমরা কীভাবে বসাই, জাস্ট দেখো, যেটা মাইনাস আসবে সবসময় মাইনাসের মানটা আমরা এ বসাই দিব, মাইনাসের মান যেটা আছে সেটা এ বসাই দিব, প্লাসের মানটাও আমরা বি বসাই দিব। একদম কি সহজ, জীবনেও কি ভুল হবে না, জীবনে 100% কি ভুল হবে না। কীরকম, মাইনাস যেটা আছে
তার মূল যেটা আছে, ঠিক আছে, সেটাকে আমরা কী ধরে দিব, কী ধরবো, এ ধরবো, ঠিক আছে। তারপর এর উপরে হলে উপরে, ঠিক আছে, এর উপরে প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস। প্লাসকে আমরা বি ধরবো, মাইনাসকে কী ধরবো, এ ধরবো। তো এটা যেহেতু মাইনাস, এটার মূলটা কি 2.5, এটাকে আমরা এ ধরে নিব 2.5, ঠিক আছে। তারপর বি, এটার উপরে প্লাস কোনটা, এটা না, তো এটা কত, মূলটা কত 3 না, 3 হবে কত বি, প্লাসটা বি, মাইনাসটা কত এ, এটা মাইনাস, এটা হচ্ছে কত এ, এটা প্লাস, এটা হচ্ছে কত বি, ঠিক আছে। এতটুকু এতটুকু বসানোর পর এটা আমরা কি বের করবো, এটা কীভাবে বের করব, আবার এটার মাধ্যমে এক্স, এক্স এর মানে কত এক্স না, এটা বের করব। তাহলে আমরা ক্যালকুলেটরে চলে যাই এখন। আচ্ছা এখন দেখো, এখন বোঝানোর জন্য আমাদের কি অনেকক্ষণ সময় লাগছে না, সময় লাগার কারণে আমাদের ক্যালকুলেটর এটা একটু কি হয়ে গেছে, একদম অফ হয়ে গেছে। এর জন্য বেশিক্ষণ কি সময় নিলে ক্যালকুলেটর কিন্তু কি হয়ে যাবে, অফ হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য তাড়াতাড়ি তোমরা আমরা যখন এটা কাজ করব, একদম কি দ্রুত একটার পর একটা করে দিলে হয়ে যাবে। আমরা অনেকক্ষণ সময় নেওয়ার কারণে এটা হয়তো অফ হয়ে গেছে। এই জন্য আমরা একদম কি এটা আবার তুলি, সমীকরণটা আবার তুলি। তাহলে আমরা কীভাবে তুলব, প্রথমে কি এক্স, তারপর ইকুয়াল, তারপর হচ্ছে কত ব্র্যাকেট, তারপর এ প্লাস, তারপর বি ব্র্যাকেট ভাগ কত 2, তারপর সাজ দ্যাট, তারপর হচ্ছে কি সমীকরণ কত, সমীকরণ হচ্ছে এক্স কিউ মাইনাস 4x মাইনাস কত 9, ঠিক আছে। এরপর আমাদের কি দিতে হবে, ক্যালের মধ্যে আমাদের কি বসাইছিলাম এখানে, এর মান 2 না, এর মান 2 সমান কত, বির মান কত বসাইছি, 3 বসাইছি না, 3, ঠিক আছে। এতটুকু আমাদের 2.5 আসছে, হ্যাঁ 2.5। এরপর আমরা আবার সমান বসাইলে কত আসছে, -3.375, হ্যাঁ ঠিক আছে এতটুকু। এরপর আমরা কি সরাসরি আবার কি এই 11 নং লাইনটা একটা কী হবে, বারবার রিপিট হবে বলছিলাম না, এবং রিপিট হওয়ার জন্য আবার আমরা কি খেল দিব, ঠিক আছে। খেল দিলে এর মান এখন কত বলো তো 2.5, আগে ছিল এর মান 2, এখন হয়ে গেছে তো, এখন হয়েছে 2.5, আমরা 2.5 বসাইছি। তারপর আবার কি এর মান বসানোর পর কি সমান না, অর্থাৎ এই লাইনটা বারবার লিখতে হবে, হর সমান বি এর মানটা কত 3 বসাইছি। আমরা কি এক্স এর মানটা কত পাইছি 2.75, ঠিক আছে এতটুকু। তারপর আবার যখন আমরা সমান দিব কত আসবে, এফ এক্স এন কত আসছে 0.70 না 0.7968 এতটুকু, ঠিক আছে। তাহলে এটা আমরা কি পেয়ে গেছি। এখন দেখো তো কি বলেছিলাম, এটা এখন প্লাস আসছে, যেহেতু এটা প্লাস আসছে তাহলে এই দুটো নিয়ে কাজ করতে হবে, আর উপরের দিকে কি যেতে হবে না, জাস্ট একদম কি ঠিক পরপর দুইটা প্লাস মাইনাস নিয়ে কাজ করতে হবে, ঠিক পরপর দুইটা প্লাস মাইনাস, এটা প্লাস এটা মাইনাস। তো এটা যেহেতু প্লাস, এটা মান যেটা সেটা বিতে হবে, মাইনাসেরটা এত হবে, তাহলে মাইনাসের মূল কোনটা 2.5, এটা এত হবে, আবার 2.5 বসে গেছে, ঠিক আছে। তাহলে এটা বিতে হবে না 2.75, প্লাসের মানটা কোথায় হবে, বিতে হবে সবসময়, মাইনাসের মানটা এতে, প্লাসের মানটা কি বিতে বসাইছি। তারপর এটা আবার বের করি, আবার আবার 11 নম্বর লাইনটা, ঠিক আছে। আবার বসালে কত, এর মান এখন কত 2.5, আবার সমান বি এর মান কত 2.75, কত আসছে 2.625, ঠিক আছে। তারপর আবার সমান দিলে কত হচ্ছে -1.412, এটা কিন্তু তোমার মানটা দশমিকের, এটা কোনো কিনা সমস্যা না, এটা যে কোনো একটা মান বসা দিলে হয়ে গেছে। এখানে 2 ঘর দিতে পারে, 3 ঘর দিতে পারে, 4 ঘর দিতে পারে, যে কোনো একটা দিলে হচ্ছে। শুধুমাত্র প্লাস নাকি মাইনাস সেটা আমাদের কি দেখতে হবে, এটা কি শূন্য থেকে বড়, এটা কি শূন্য থেকে ছোট, এটা আমরা দিয়ে দিব। আচ্ছা এখন দেখো, এটা যেহেতু মাইনাস আছে তার সাথে কি প্লাসেরটা নিতে হবে, তাহলে মাইনাসের মান কোনটা, এটা না, এটা এত হবে 2.625, এটা হচ্ছে কি প্লাসের যেটা আছে সেটা বিতে হবে 2.75, ঠিক আছে এতটুকু। তাহলে আবার কি এর মানটা কত
2.625 সমান বি এর মানটা কত 2.75 কত আসছে 2.6875 তারপর কত আসছে এটা সমান দিলে আবার মাইনাস আসছে -0.3391 -0.3391 ঠিক আছে এতটুকু এটাও কি শূন্য থেকে ছোট ঠিক আছে এখন দেখো এখানে কি ছিল কত 5 মানে 50 এখানে কত 75 অনেক ব্যবধান আছে না তারপর এখানে কি 7 থেকে কি হয়ে গেছে 6 হয়ে গেছে তাহলে কি অনেক ব্যবধান ঠিক আছে আমাদের পরপর একই মান আসতে হবে ঠিক আছে একদম কি পার্থক্য 0 সামথিং হতে হবে 0 একদম কি ন্যূনতম হতে হবে তখন ওই দুইটার মধ্যে তিনটার মধ্যে আমরা কি শেষেরটা দিব ঠিক আছে তাহলে এখানে কত আছে দেখো তো জাস্ট আমরা এই দুটো হিসাব করি দেখো তো এখানে 6 এখানে 2 জায়গায় 8 আসছে না তাহলে এটা কি হচ্ছে না ঠিক আছে আমরা প্রথম দুইটা সেম রাখবো আবার করতে হবে ক্যালকুলেটর আবার যখন খেল দিব এর মানটা কত এখন বলো তো এটার এর মানটা এখানে বসবে না 2.6875 ঠিক আছে এটার ঠিক উপরে এই প্লাস এটা না এটা হবে বিতে 2.75 আবার কি 75 বসে গেছে ঠিক আছে তারপর আমরা বসাই এর মান 2.6875 তারপর বি এর মান কত 2.75 হচ্ছে 2.7187 ঠিক আছে তারপরে এটার কি মানটা আছে কত 0.2209 এটা কি শূন্য পক্ষে বড় ঠিক আছে আবার এটা প্লাস আসছে তাহলে প্লাসের সাথে এটা কাজ করতে হবে এটা কি এ হবে না 2.6875 আবার এটা হয়েছে তারপরে এটা কত বি হবে না এটা যদি বি হয় 2.7187 হয়েছে এটা আমরা আবার ক্যালকুলেটর দিই আবার ক্যাল দিলে 2 এর মানটা কত 2.6875 সমান বি এর মানটা 2.7187 ঠিক আছে এতটুকু এখন আসছে 2.7031 এটা মানটা কত আসছে -0.061 ঠিক আছে 5 এটা 5 বসাতে পারি এটাও কি শূন্য পক্ষে কি ছোট না এটাও কি শূন্য পক্ষে ছোট বসা দিছি এরপর 6 নম্বরে আবার কি এর মান এটা না 2. কত 2.7031 ঠিক আছে বি এর মানটা কত এটা হচ্ছে কি প্লাসের এটা বি হবে না 2.7187 ঠিক আছে এতটুকু আবার বসাই আমরা এর মানটা 2.7031 সমান বি এর মানটা কত 2.7187 সমান দিয়ে কত আছে 2.7109 ঠিক আছে এতটুকু এটা সমান দিলে 0.0787 এটাও কি শূন্য পক্ষে বড় ঠিক আছে এটা প্লাস হয়েছে তো প্লাসের সাথে আবার এটা কি মাইনাস তো আবার হবে 2.7031 বি এর মানটা কত হবে বি এর মান এটা হবে না 2.7101 ঠিক আছে এই প্লাস যেটা সেটার মান হচ্ছে কি বি আবার যদি বসাই আমরা এর মানটা 2.7031 ঠিক আছে তারপর সমান বি এর মানটা 2.7109 ঠিক আছে এতটুকু বসেছি 2.707 কত আসছে 7 আসছে 2.
707, ঠিক আছে, এতটুকু আসছে ধরো। তারপরে এটা মানটা কত আসছে 8.48, 8.48 8.48 গুণ tan ইনভার্স কত 3। এখানে tan এর পাওয়ার ইনভার্স আকারে আসলে কোনো সমস্যা নেই, এটা সবসময় কী হবে মাইনাস মান হবে। এটা হচ্ছে কি মাইনাস মান, ঠিক আছে, 8.48, এটা হচ্ছে মাইনাস মান। tan এর পাওয়ার মাইনাস আকারে আসলে ওইটা কী হবে মাইনাস মান হিসেবে কি ধরে নিবে, ঠিক আছে। তাহলে দেখো এটা মাইনাস মানে এটা হচ্ছে 0 পয়েন্ট সামথিং, ঠিক আছে, এটা হচ্ছে কি 0 পয়েন্ট সামথিং, অর্থাৎ এটা হচ্ছে কি প্লাসের মান। এখানে তো মাইনাস আসে নাই, এটা প্লাসের মান, কিন্তু 0 পয়েন্ট সামথিং হওয়ার কারণে আর কি এটা হচ্ছে প্লাস। এটাও যেহেতু প্লাস, এটাও কি এখানে মাইনাসটা হবে না, মাইনাসটা কি হবে হবে 2 পয়েন্ট কত 7031। তারপর বি কোনটা হবে, বি হবে 2.707, ঠিক আছে, এটা আমরা বসাই কে 2.7031, আবার বি এর মান 2.707, 2.705, 2.70 কত 5, ঠিক আছে। এটা মানটা কত আসছে -0.02, -0.0265। এটাও কি এটা হচ্ছে কি শূন্য অপেক্ষা বড়, এটা হচ্ছে কি শূন্য অপেক্ষা ছোট। এরপর দেখো এই দেখো এখানে 70, এখানে কত 70 চলে আসছে না, মিলে গেছে, ঠিক আছে। আমরা 2 ঘর পর্যন্ত হিসাব করি, ধরো কত পর্যন্ত 2 ঘর পর্যন্ত। এখানে 70, এখানে কত আসছে 70। এরপর আমরা আরেকটা নিয়ে দেখি, তাহলে এটা হচ্ছে কি মাইনাস মান 2.705, ঠিক আছে। প্লাসের মান কোনটা হবে, এটা হবে না 2.707, ঠিক আছে। এটা কত হয়, আবার যদি আমরা বসাই এর মান 2.705, বি এর মান 2.707, 2.706, ঠিক আছে। এটার মান কত আসছে -9.4, -9.4 গুণ tan ইনভার্স কত 3, ঠিক আছে। এটা হচ্ছে কি শূন্য অপেক্ষা ছোট। এখন দেখো একদম আমাদেরকে কাজ শেষ হয়ে গেছে। দেখো এখানেও 70, 2.70, এখানেও 2.70, এখানে কত 2.70। আমরা যদি 2 ঘর নিয়ে কাজ করি, তারপরে বাকিগুলো দেখো তো এটাও কি ন্যূনতম না, এখানে 5 আছে, এখানে কত আছে 6 আছে। তাহলে এই দুইটা সংখ্যার ব্যবধান একদম কি আমরা শেষে লিখে দিব যে এটা হচ্ছে কি x8, এটা হচ্ছে কত x9, x8 এবং কি x9 এর পার্থক্য খুবই ক্ষুদ্র, ঠিক আছে। তাহলে পার্থক্য যেহেতু খুবই ক্ষুদ্র হচ্ছে, সেজন্য এটা হবে কি x এর মান। দেখো তো আমরা একদম কি শুরুতে যেটা বের করেছিলাম 2.70 কত 6, এই 2.706 একদম কি পুরোপুরি একদম 100% মিলে গেছে 2.706, 2.706, ঠিক আছে, এতটুকু পর্যন্ত। এখন আমরা লিখবো যে কি, আমরা যদি লিখি একদম কি শেষ করে এদিকে লিখে দিই বাকিটা, ঠিক আছে। যেহেতু এখানে x8 এবং x9, x8 এবং x9 এর পার্থক্য খুবই ক্ষুদ্র, সুতরাং x এর আসন্ন মান কত হবে 2.706, 2.706। এটা হচ্ছে কি আমাদের ফলাফল, একদম কি বরাবর চলে আসছে, ঠিক আছে, এতটুকু পর্যন্ত। এরপর এই সমীকরণ এগুলো সরাসরি দেওয়া থাকবে, শুধুমাত্র বলে দেওয়া থাকবে আসন্ন মান
বের করো, ঠিক আছে। কত দশমিক পর্যন্ত? 2 দশমিক পর্যন্ত, 3 দশমিক পর্যন্ত, 4 দশমিক পর্যন্ত। এখানে তো আমাদের বলে দেওয়া নাই কত কত দশমিক পর্যন্ত। আমরা জাস্ট যত দশমিক বলবে তত দশমিক পর্যন্ত কি নিব। যদি এখানে বলে দেওয়া থাকতো 2 দশমিক, তাহলে আমরা কি দশমিকের পর 2 গুণ নিতাম। দশমিকের পর যখন 2 গুণ নিব তখন দেখো তো এটা 0 না। 0 হলে তারপরের ঘর যখন 5 অথবা 5-এর চেয়ে বড় হয় তখন ওইটা কি 1 বেড়ে যায় না, তখন এটা কি হয়ে যাবে 7 1 হয়ে যাবে, ঠিক আছে। যখন আমরা 4 ঘর 3 ঘর নিব, 3 ঘর নিলে কি হবে, এদিকে 6-এর পর একটা মান থাকবে, ওইটা যদি কি হয় তোমার 5 অথবা 5-এর চেয়ে বেশি হয় তখন এটা 6-কে কি এক বাড়া দিতে হবে, ঠিক আছে। 6-কে 7 করে দিতে হবে, ঠিক আছে। এতটুকু শুধু, এটা তো আমাদের আগে থেকে কি আছে, জানা আছে। এখন এটা বাইসেকশন পদ্ধতির মাধ্যমে আমরা জাস্ট একটা কি বীজগাণিতিক সমীকরণ সমাধান করছি। পরবর্তীতে আমরা একটা কি ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করব একদম 100%। এটার মতো করে বাকি এরকম যতগুলো সমীকরণ দেওয়া থাকবে সবগুলো 100% কি পারা যাবে। এগুলো যদি ভালো করে বুঝতে পারো এবং ক্যালকুলেটর কীভাবে ইউজ করে কীভাবে কি এটা মানগুলো বের করতে হয় সবগুলোকে এক নজরে ভালো করে দেখে নিয়ে একবার প্র্যাকটিস করলে একদম কি ভালো করে পারা যাবে। দেখো এখান থেকে এতটুকু শুধু, তারপর ঘরগুলা জাস্ট আমরা কি ওই ক্যালকুলেটর এখান থেকে আমরা মান বের করে নিয়েছিলাম। তারপর 11 নম্বর যেটা আছে সেটাকে বারবার রিপিট করে এই মানগুলো কি বসানো হয়েছে। একদম কি সহজ না, কঠিন কিছু নাই, ঠিক আছে। তাহলে এটা 2-1বার প্র্যাকটিস করে, আমি যেভাবে করেছি সেভাবে ভালো করে বুঝে 2-1বার প্র্যাকটিস করে একদম কি সহজ করে নেবে। আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।